গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ শর্ট। সো বাস আজকে হচ্ছে ফাইনালি 9th of March, বোনের বিয়ে। ওয়েট ইজ ওভার, ফাইনালি আজকে বিয়ে হচ্ছে। অনেকটা এক্সাইটেড আমরা। এখানে হালদির জন্য অনেক ভিডিও ফটো শ্যুট করে নিচ্ছিলাম। এটা ছিল আজকে আমার হালদি আউটফিট। তো তারপর একটু তোমাদের সাথে ডেকোরেশনটাও শেয়ার করলাম। বোনু আগে বৃদ্ধিতে বসে গেছিলো, তারপর আমরা হালদি মানে পুরো একদম হোলির মতো খেলেছি যাকে বলে। আর সবাই এখানে হলুদ পরে রেডি হয়ে গেছিলো, তার সাথে এখানে রিলস করছিলাম, অনেকগুলো ভিডিও শ্যুট করলাম। আর এই যে ট্রিম বাইডের চশমাটা ওকে পরিয়ে দিয়েছিলাম। আর এটা ছিল হচ্ছে আমার নাইটের আউটফিট। তো আমি আমার যে আশীর্বাদের শাড়িটা ছিল সেটাই পরে নিয়েছিলাম, আর তার সাথে জুয়েলারি দিয়ে মানে পরেছিলাম। তো এটা ছিল আজকে আমার আউটফিট। আর আমার বোনকে কেমন লাগছে ডেফিনেটলি জানিও। ও একটা মানে যেহেতু মানে রাঁচিতে থাকে বাট বাঙালি পার্লার থেকে সেজেছিল, ওই জন্য মেকআপটা খুব সফট অ্যান্ড গ্লোয়িং হয়েছিল, খুবই ভালো লাগছিল ওকে দেখতে। এক নিমেষের মধ্যে কেমন মুখটা একদম চেঞ্জ হয়ে গেছিলো, আর সিঁদুর পরার পর তো অসম্ভব সুন্দর লাগছিল। আমার থেকে যদিও 2 বছরের ছোট, বাট অনেকটা বেশি মানে দেখে মনে হচ্ছিল কত বড় হয়ে গেল দেখতে দেখতে। সো যাই হোক, এখানে মা, মাসিরা, পিসিরা সবাই মিলে মানে দাঁড়িয়ে কিছু গল্প করছিল, কথা বলছিল, কিছু দরকার ছিল। আর আমি তো এতটা বিজি ছিলাম বোনের বিয়েতে, এত বিজি ছিলাম। তারপর একটু চলে এসেছিলাম স্টার্টার কাউন্টারে খেতে। ততক্ষণে বর চলে এলো, মাসি এই যে যাচ্ছে আগে আগে বরকে বরণ করবে। তো ফাইনালি আমার বোনের বর, সো ওর এন্ট্রিটাও দেখছিলাম। তো যে আমি ওকে যদিও আজকে প্রথমবার দেখছি, এর আগে আমি আর দেখিনি। যে যখন আশীর্বাদ হয়েছিল তখন তো আমি ছিলাম না, দুবাইতে ছিলাম, ওই জন্য আর দেখা হয়নি। তো এটা আজকে আমি ফার্স্ট টাইম ওকে দেখলাম। তো যাই হোক, তারপরে আমার বাবা আর মামা মিলে ওকে তুলে আনলো পিড়িতে করে। তারপরে এখানে মালা বদল স্টার্ট হয়ে গেল। এখানে আর একজন বোনু, ও তো লেহেঙ্গা পরে চলতেই পারছিল না, এত ভারী একটা লেহেঙ্গা পরে নিয়েছিল। আর ওরা অনেক তত্ত্ব এনেছিল, সেগুলো সেগ্রিগেট করে রাখছিলাম, দেখছিলাম কি কি এনেছে সব কিছু মানে মিলিয়ে গুছিয়ে দেখে রেখে এতটা বিজি হয়ে গেছিলাম না। আমি এই 2 দিন বিয়েতে প্রচুর বিজি হয়েছি, ঠিকভাবে ব্লগও করিনি। আর তার উপরে আনফর্চুনেটলি আমার মানে 2-3টে বলবো না, আরও বেশি ক্লিপস ডিলিট হয়ে গেছে। স্টোরেজ ফুল, বারবার আইফোনের এই একটাই প্রবলেম। বাট যাই হোক, যতগুলো ছিল সবই তোমাদের সাথে শেয়ার করলাম। বেশি ডিলিট হয়নি, বাট স্টিল হয়েছে। যাই হোক, ফাইনালি সিঁদুরদানের পর আমরা ওখানে খেতে চলে এসেছি। আগে ওরা খেয়ে নিচ্ছে না, তোরা আগে খা। সারাটা দিনও কিচ্ছু খায়নি। তারপরে ফাইনালি ওরা খেলো। এখানে খাবারে তো অনেক রকম অপশন ছিল, সব কিছু খেয়ে তারপরে এই যে ফাইনালি নেক্সট ডে সকালে এখন বিদায়ের টাইম, আর ওর সাথে আমি যাচ্ছিলাম। তো যেহেতু সবাই কান্নাকাটি করছে, আমি আর ওইসব না দেখতে পেরে আমি একটু জাস্ট খেয়ে নিয়ে উপরে গিয়ে রেডি হয়ে ওর সাথে বেরিয়ে গেছিলাম। তো আমি ফাইনালি ওর সাথে যাচ্ছি, যেহেতু নতুন জায়গা, নতুন মানুষজন, ওই জন্য। আর প্রচণ্ড পরিমাণে কেঁদেছে, সবাই কাঁদছিল। যাই হোক, কিছু করার নেই। চলো বাই, গুড নাইট।